নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নিয়েছি একদম পাতলা নরম তুলতুলে সরু চাকলি। আমি জানি আপনারা সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখানোর। আর লোহা তাওয়াতে যদি পিঠে না ওঠে তো তার জন্য কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সরু চাকলি কত জালিদার হয়েছে এবং সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হবে। তো বেশি দেরি না করে চলুন তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সরু চাকলি পিঠে কিভাবে বানানো যায়। এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি। এখানে 3 বাটি চাল নিয়েছিলাম আর 1 বাটি ডাল নিয়েছিলাম। তো এটা মিক্সারেতে একদম মিহিভাবে পেস্ট করে নেব। প্রথমে একবার আমি পিষে নিয়েছিলাম, আর এটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নিলেই হবে। আমি এখানে একটা ছোট্ট বাটির জল একটু বেশি করেই দিয়ে দিলাম, আর খুব মিহি করে এটা পেস্ট করে নিচ্ছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি একদম পাতলা করেছি আর আপনাদেরকে মিহি একদম ক্রিমের মতো করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাটারটাও দেখিয়ে দিচ্ছি। তো এই রকম মিহি করে আপনাদেরকে বেটে নিতে হবে, একদম কি বলবো, কোনো ক্রিমের মতো যেন হয়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা হয়েছে আমার এই ব্যাটারটা, আর পাতলাটা দেখে নিন, মানে এই রকম আপনাদেরকে রাখতে হবে টেক্সচারটা। এর থেকে খুব বেশি পাতলা করবেন না আর মোটা করবেন না। তো বোঝা গেল, এখন অবধি আপনাদেরকে আমি সবাইকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এবার একটু এখানে দিয়ে দিচ্ছি নুন। টেস্ট অনুসার নুন দিতে হবে, পিঠে হলেও তাতে কিন্তু আমাদেরকে নুন দিতে হবে। তো খুব ভালো করে সমস্ত ব্যাটারে মিশিয়ে দিচ্ছি আমি। দেখুন, সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিট পর মানে এখানে আবার ফিরে এলাম। তাওয়া, এটা কিন্তু লোহার তাওয়া, ননস্টিক নয়, আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, তাওয়াতে আগে তেল লাগিয়ে দিলাম, আর এরকম ধোঁয়া ওঠাতে হবে তাওয়ায়। ধোঁয়া যেই উঠবে তখন একটু জল আপনারা এরকম ছিটিয়ে দেবেন, একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাওয়াটা। এবার আবার কি করবেন, তেল ব্রাশ করে দেবেন, একদম অল্প তেল দিয়ে ব্রাশ করে দেবেন। এইভাবে ব্রাশ করে দেওয়ার পর এবার আমি 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটা যে কোনো কিছু, তাল পাতা হোক, কোনো কিছু একটা এইরকম নিয়ে নেবেন, নিয়ে এরকম চাড়াতে থাকবেন। এটা আমি অল্প করে আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমেই একটা ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর এই লোহার তাওয়াতেই উঠে যায়। সাইড থেকে দেখুন অলরেডি নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আমাকে কিচ্ছু করতে হয়নি, নিজেই উঠে আসছে। এই রকম নরম তুলতুলে আর সাদা ধপধপে সরু চাকলি কিভাবে বানাতে হয় সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আবার আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি, এখানে মোটামুটি 2 হাতা দিয়ে দিচ্ছি। এবার একটা এইরকম কাঠের টুকরো নিয়ে আমি চাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটির পেছনের দিকটা দিয়েও আপনারা মানে ঘোরাতে পারেন। তো আমার এটা সহজ মনে হলো, এইভাবেই মায়েরা, ঠাকুমা এইভাবেই আগেতে দেখতাম করতো। তো দেখুন, আস্তে আস্তে নিজে থেকেই উঠে যাচ্ছে। কত সুন্দর এবং পাতলা সাদা ধপধপে সরু চাকলি হচ্ছে। আমি কয়েকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাটির তাওয়া, লোহার তাওয়া বা ননস্টিকেতে তো তেল লাগাতেও হয় না। তো কারো বাড়িতে যদি ননস্টিক না থাকে তো এইভাবে লোহার তাওয়াতেও আপনারা অবশ্যই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এই পৌষ পার্বণের পিঠা সরু চাকলি। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেবে। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক অবশ্যই করুন। আর দেখে নিন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি একদম গরম গরম সরু চাকলি। এটা গুড়ের সাথে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন, দেখতে যতটা অপূর্ব আর খেতেও ঠিক ততটাই এর স্বাদ, আর একদম নরম তুলতুলে। এইভাবে বানালে কিন্তু নরম তুলতুলে তো অবশ্যই হবে, আর মুখে দিলে মিলিয়ে যাবে। তো আর বেশি দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি এই ভিডিওটা দেখুন আর বানিয়ে ফেলুন এই সংক্রান্তিতে সরু চাকলি।
আর ডাল আর চালের পরিমাণটা তো আমি আগেই বলে দিয়েছি। আর তাওয়াতে কিভাবে গরম মানে লোহার তাওয়াতে কিভাবে পিঠে ওঠাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে নিন আর বানিয়ে নিন।